আপনার স্বপ্নের ঘরটি কি আসলেই নিরাপদ এলাকায়? বাইডেন প্রশাসনের যে গোপনীয়তা নীতি এতদিন আপনাকে অন্ধকারে রেখেছিল, ট্রাম্পের এক নির্দেশে তা এখন অতীত। এখন থেকে রিয়েলটররা আপনার কাছে এলাকার ক্রাইম এবং স্কুলের মান লুকাতে পারবে না। কেন এই তথ্যগুলো এতদিন ধামাচাপা দেওয়া হয়েছিল এবং নতুন এই নিয়মে ক্রেতাদের লাভ কি? বিস্তারিত জানুন সামিরা বাঁধনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে এক বড় পরিবর্তনের ঘোষণা দিল ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বা HUD। এখন থেকে বাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের এলাকার স্কুলের মান এবং অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে পারবেন রিয়েল এস্টেট পেশাজীবীরা। ট্রাম্প প্রশাসনের এই নতুন নির্দেশনায় বাইডেন আমলের সেই কড়াকড়ি তুলে নেওয়া হলো। বাইডেন প্রশাসনের সময় বৈষম্য নিরসন এবং বর্ণবাদ প্রতিরোধের অংশ হিসেবে রেডফিন বা ট্রুলিয়ার মতো বড় ওয়েবসাইটগুলো অপরাধের তথ্য দেখানো বন্ধ করে দিয়েছিল। তৎকালীন নির্দেশনায় বলা হয়েছিল, এ ধরনের তথ্য বর্ণবাদী পক্ষপাতিত্বকে আরও উস্কে দিতে পারে। এমনকি রিয়েলটরদের পরামর্শও দেওয়া হয়েছিল যেন তারা সরাসরি নিরাপত্তা বিষয়ক প্রশ্নের উত্তর না দেন। তবে বর্তমান HUD সেক্রেটারি স্কট টার্নার সাফ জানিয়েছেন, একটি পরিবার কোথায় থাকবে তা ঠিক করার জন্য নিরাপত্তা এবং স্কুলের মান জানা তাদের নাগরিক অধিকার। তার মতে, আমেরিকানদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে অন্ধকারে রাখা উচিত নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এক নির্বাহী আদেশের ভিত্তিতে এই নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। HUD এর পক্ষ থেকে বলা হয়েছে, এসব তথ্য শেয়ার করা কোনোভাবে ফেয়ার হাউজিং অ্যাক্ট লঙ্ঘন করে না, বরং এটি বন্ধ করা ছিল বাক স্বাধীনতার পরিপন্থী। এই ঘোষণার পর realtor.com এর মতো প্ল্যাটফর্মগুলো পুনরায় অপরাধের তথ্য যাচাই ও প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে এখন থেকে বাড়ি ক্রেতারা তাদের পছন্দের এলাকার পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। এটি আবাসন বাজারে স্বচ্ছতা ফেরাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।